মুহররম মাস। এই মুহররম মাসের কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে নবী মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন এবং ফিরাউনকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। এই বিষয়টি আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসের যে ফজিলত রয়েছে সে ফজিলত আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমল করার তৌফিক দেন সে আমল যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, এই মাস আমরা জানি যে মুহররম মাস। আমরা সব সময় ইংরেজি মাস, দিন, তারিখ, বার সব কিছু আমরা কিন্তু খেয়াল রাখি। কাউকে জিজ্ঞেস করে যারা বাংলা মাস আবাদ করেন, ফসল করেন, খেতি জমি যারা চাষ করেন তারা সব সময় বাংলা মাস হিসাব করেন। এটা আষাঢ় মাস চলছে বা যে মাস চলে যাই হোক, আপনারা ওই মাসগুলি বা আমরা ওই মাসগুলি হিসাব করি যারা খেতিয়ক। অনুরূপভাবে যারা স্কুল কলেজ বা অন্য যারা বা সাধারণভাবে ইংরেজি মাস সবাই জানি, তারিখ সবাই জানি, কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলিম মানুষ, আমরা ইসলাম নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু বাস্তবে আমরা ইসলামের যে ক্যালেন্ডার রয়েছে আমরা ক্যালেন্ডারই জানি না, হয়তো মাসের নামগুলোই জানি না। আমরা এত মূর্খ হয়েছি আমরা। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে শান্তি আসে, কিন্তু আপনি যদি ইসলাম বোঝেন মানেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, এই দিনকে আমরা যখন বুঝবো, চিন্তা ভাবনা করব, আমল করব, শান্তি আমরা এমনিই পাবো। বাড়ি থেকে শুরু করে সকলেই শান্তি পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আরবি মাস দিয়েছেন, সম্মানিত মাস, তার মধ্যে একটা হলো মুহররম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আজকের জুমে খাস করে আপনারা যারা বাইরে কোনো মসজিদে, কোনো মাযহাবী মসজিদ হোক বা এরকম ধরনের কিছু মসজিদ রয়েছে, বেশিরভাগ মসজিদে আজকে খুতবা হবে হাসান হোসেন সম্বন্ধে। যে হাদিসে হাসান হোসেন সম্বন্ধে এই রোজার সাথে কোনো সম্পর্ক নেই। হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য আপনি কষ্ট করে রোজা রাখেন, আপনার রোজা রাখাটাই বেকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন ফিরাউনের কাছ থেকে নাজাত দিয়ে। আর এই সম্মানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর দেখলেন যে ওই জায়গার ইহুদি যারা রয়েছে, কারণ মুসা আলাইহিস সালাম তার ইহুদি, তারা ওই ধর্ম পালন করতো যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম সে এই দিনে পরিত্রাণ পেয়েছিল ফিরাউনের কাছ থেকে, এত আমরা এই দিনে রোজা রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা করেছো? যে আমরা এই জন্যই 10ই মুহররম আমরা রোজা পালন করেছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবাইকেই হুকুম দিলেন যে তোমরা সকলেই এই 10 তারিখে তোমরা রোজা করো, কিন্তু ইহুদির সাথে পার্থক্য করার জন্য, তাদের সাথে পার্থক্য করার জন্য তোমরা একটা করে বেশি করবে, 9-10 করবে, না হলে 10-11 করবে। কিন্তু সহিহ রিওয়ায়াতে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 এবং 10-এর কথা বেশি তাকিদ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, সে ভাষা তিনি বলেন আমি যদি আগামীতে বেঁচে থাকি আমি 9 এবং 10 আমি রোজা করব। তাহলে বোঝা গেল 9 এবং 10-এর গুরুত্ব বেশি। তো যাই হোক, এবার আমরা হালকা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মুসা আলাইহিস সালামকে সম্মান দিলেন সে বিষয়ে কোরআনে সুন্দরভাবে বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে এবং বানি ইসরাইলকে তারা এত নির্যাতন করত, তারা এতভাবে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, স্ত্রী পুরুষ থেকে সকলকেই। মুসা আলাইহিস সালাম তাদেরকে একদিন নিয়ে বেরিয়ে গেলেন ওখান থেকে, রাতারাতি ওখান থেকে বেরিয়ে গেলেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন মুসা আলাইহিস সালামের বানি ইসরাইল দলে প্রায় ওখানে বলা হয়েছে 25 লক্ষ মানুষ ছিল, 25 লাখ মানুষ। সুবহানাল্লাহ, এত মানুষ বন্দির বাজার আবদ্ধ ছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ওখান থেকে ছুটে আসলেন 25 লাখ মানুষকে নিয়ে। যখন ফিরাউন জানতে পারল
যে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে মানে ওখান থেকে বেরিয়ে গেছে। আর সাথে সাথেই ফিরআউন তার দলবল নিয়ে লস্কর নিয়ে তার পিছা করল। পিছা করতে করতে আর তারা ছিল আপনার 6,20,000, সংখ্যা অল্প কটা, কিন্তু তারা ছিল সৈনিক। এই সৈনিক ফিরআউন তার সৈনিক ছিল 6,20,000, তারা কিন্তু পিছনে ধাওয়া করলো। ধাওয়া করতে করতে এক সময় নীল নদ, আমরা নীল দরিয়া যেটা বলি, পৃথিবীর ভিতরে সবথেকে বড় নদী হলো নীল নদ। আমাদের ইন্ডিয়ার ভিতরে সবথেকে বড় নদী হলো ব্রহ্মপুত্র, যেটা আমাদের এখানে আছে। ব্রহ্মপুত্র হলো ইন্ডিয়ার ভিতরে সবথেকে বড় নদী ব্রহ্মপুত্র, নেটে সার্চ দিলে বেরিয়ে যাবে। আর আপনার সবথেকে বড় নদী পৃথিবীর ভিতরে সেটা হলো নীল নদ, নীল দরিয়া। কত যে পানি রয়েছে আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, যখন নীল নদের কাছাকাছি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তার সঙ্গী বানি ইসরাইল, ফিরআউন তার পিছনে পিছনে ধাওয়া করছে। ধাওয়া করতে করতে এক সময় সামনে নদী, পিছনে তার শত্রু বাহিনী, ফিরআউন তার লস্কর সব নিয়ে পিছন দিকে ধাওয়া করছে। যাবে কোথায়? আর কোনো অবস্থা নাই। তারা সকলে ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাদের জন্য রাস্তা বের করে দাও। মুসা আলাইহিস সালামকে বলা হল, তার আগেই মুসা আলাইহিস সালাম যারা সাথে ছিল তাদেরকে ধমক দিয়ে বললেন, ইয়া কওম ইন কুনতুম আমানতু বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার কওম, হে আমার জাতি, যদি তোমরা ঈমান এনে থাকো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপরেই ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা ফরমাবরদার বান্দা হয়ে থাকো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। দুটা শর্ত দেওয়া হলো, আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং যদি মুসলিম হয়ে থাকো, অর্থাৎ আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, তার প্রতি আমল করে থাকো, ফরমাবরদার ইতাআত করেওয়ালা যদি হয়ে থাকো, তারা আল্লাহর উপরেই ভরসা করো। কেমন ভরসা হলো? পিছনে লস্কর, সামনে নদী, আর কোনো রাস্তা নাই। তারা বলে, এই তো ইন্না লামুদরাকুন, যে আমরা ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে তোমার লাঠি নাও, এই লাঠির এক লাঠি তুমি পানিতে মারো। মুসা আলাইহিস সালাম পানিতে এক লাঠি মারলেন। মারার সাথে সাথেই বলা হয়েছে যে পানি সাথে সাথে দুই ভাগ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। দুই ভাগ হয়ে পাহাড়ের মতন হয়ে গেল। শুধু পাহাড় না, তাফসিরে বলা হয়েছে যে ওখানে রাস্তা হয়ে গেল, এমন রাস্তা, আমরা দেখেন সামনে চকে একটু পানি বাড়ছে, এই পানি তলে কাদা কাদা হয় নাই, অনেক কাদা, হাঁটা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত, অসংখ্যক নিয়ামত, তিনি সেই পানিকে ভাগ করে দুদিকে পাহাড়ের মতন থম করে দিলেন, থামিয়ে দিলেন, আর মাঝখানে রাস্তাকে শুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাঝখানে রাস্তাকে শুকিয়ে দিলেন, শুকনা রাস্তা। মুসা আলাইহিস সালাম তার এবং হারুন আলাইহিস সালাম, তিনারা দুজনই তার সাথীগণকে নিয়ে প্রায় 25 লক্ষ মানুষ নদী পার হয়ে চলে গেলেন। মানে সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের দান, তার নিয়ামত, তার রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার করে দিলেন। তারপরে তাফসীর ইবনে কাসিরে দেওয়া হয়েছে, যখন ফিরআউন নদীর কাছে চলে আসলো তার সৈন্য সামন্ত নিয়ে, দেখলো যে সব নদী পার হয়ে চলে গেল, আর কোনো রাস্তা নেই। তো জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম তারা দুজনাই ঘোড়া নিয়ে আসছেন। মিকাইল আলাইহিস সালাম আগে আগে যাচ্ছেন, ফিরিস্তা, অর্থাৎ ফিরআউনকে আল্লাহ রাব্বুল মারবেন ওখানে। মিকাইল আলাইহিস সালাম আগে আগে যাচ্ছেন ঘোড়া নিয়ে। আর এই ঘোড়া দেখে ফিরআউনের ঘোড়া লাফাতে লাগলো, লাফাতে লাফাতে এক সময় সে নদীতে চলে গেল। আর জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়া নিয়ে ফিরআউনের ঘোড়াকে হাঁকাচ্ছে, দৌড়াচ্ছে। ফিরআউন যখন নদীতে নেমে গেল, তখন অহংকার শুরু করে দিল, দেখো এই নদী, এটা তো আমাদেরও নদী, তোমরা সকলেই আসো, আমরা মুসাকে ধরবো। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন তার সৈন্য সামন্তকে অর্ডার করলো, সকলেই চলে আসলো, ফিরআউনও চলে গেল। যখন মুসা আলাইহিস সালাম পুরোপুরি পার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, এ পানি তুমি একসাথ হয়ে যাও। দুই যেরকম পাহাড় হয়েছিল, মুহূর্তের মধ্যে সে পাহাড় ভেঙে আবার পানি পানি হয়ে গেল। সমস্ত সৈনিক ফিরআউন সহ সকলেই মারা পড়ল। বলে আলহামদুলিল্লাহ। সকলেই মারা পড়ল, শেষ হয়ে গেল ওখানে।
এই বেঈমান যত ছিল, ফিরাউনের সাথে লস্কর যত ছিল, সকলেই মারা বলল। ফিরাউন এখন দেখছি যে আমি তো শেষ, আমার মৃত্যু সামনে। তখন ফিরাউন কি বলল তার ঘটনা উপরে থেকে আসি, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুই নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআনি সাবিলাল মুফসিদিন, যে আল্লাহ রাব্বুল অবশ্যই দুইজনের দোয়া কবুল করেছিলেন। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাস্তাকিমা, যে তোমরা দুজনায় সোজা রাস্তায় চলো, ওয়া লা তাত্তাবিআনি সাবিলাল মুফসিদিন, যারা নাদান, যারা নাবুঝ অবুঝ, তাদের রাস্তায় আপনি চলবেন না। ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআনি সাবিলাল মুফসিদিন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদি বাগিয়া ওয়া আদওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ফিরআউন তার লস্কর, তারা ফিরআউন এবং লস্কর তারা সবাই বানি ইসরাঈলকে ধাওয়া করলো পিছন থেকে ধরার জন্য। ফাআতবাআহুম, পিছনে পিছনে গেল, বাগিয়া ওয়া আদওয়া, তারা বাড়াবাড়ি করে, তারা বদমাশি করে, তারা পিছনে পিছনে আসলো। সুম্মা আদরাকাহুল গরক, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে দিলেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ফিরআউন দেখলেই তো ডুবে যাচ্ছি, মরে যাব, তখন ফিরআউন বলছে আমানতু, আমি ঈমান আনলাম, বানু ইসরাঈল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমানত বানু ইসরাঈল, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বানু ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিম। আগের আয়াতে কি বললাম? মূসা আলাইহিস সালাম তার কওমকে বলল, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং মুসলিম হয়ে থাকো, আল্লাহর প্রতি ভরসা করো। আর ফিরআউন কি বলল? যে আমি ঈমান এনেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। বানু ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, আমিও ঈমান আনলাম এবং আমি মুসলিম। কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বললেন, আল আন, এখন, এতক্ষণে, অকদ আসাইতা, ইতিপূর্বে তুমি তো অস্বীকার করেছিলে, তুমি তো মানলে না। আল আন অকদ আসাইতা ক্বাবলু, একটু আগেই তো তুমি মানলে না আমাকে। অকুমতা মিনাল মুফসিদিন, আর তুমি যারা ফাসাদকারী, ফাসাদ সৃষ্টিকারী, তাদের সাথে তুমি ছিলে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার লাশকে, তোমার বডিকে আমি নাজাত দিয়ে দিলাম। কেন নাজাত দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার বডিকে নাজাত এই জন্যই দিলাম, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসে তারা যেন তোমার বডি দেখে, তোমার শরীর থেকে তারা যেন অনুভব করতে পারে, তারা যেন ইবরাত হাসিল করতে পারে, তারা যেন তোমার এই নিদর্শন দেখে তারা যেন হিদায়াত হতে পারে, সেজন্য আমি তোমার বডিটা রেখে দিলাম। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ লোক আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন সম্বন্ধে দেখে তারা গাফিল হয়ে থাকে। এখনও বর্তমান মিশরে ফিরআউনের লাশ পড়ে রয়েছে। তার লাশকে মাছিতে খায় না, মশাই খায় না, তার লাশকে হাওয়াতে খায় না, পানিতে খায় না, মাটিতে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তার লাশ রেখে দেবেন। এমনকি কোরআনে বলা হয়েছে, ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে আগুন ফেরেশতা নিয়ে এসে তাকে সেকে যায় দিনে দুবার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব। আজকে দেখেন, এত বড় লস্কর, এত বড় একটা গ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মিটিয়ে দিলেন। ফিরআউনের গ্রুপকে, তার দলকে, তার লস্করকে, তার সৈনিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, প্রায় 25,000 মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ফিরআউনের হাত থেকে বাজিয়ে নাজাত দিলেন। কত খুশির বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির জন্যই
এই রোজাটা শুকরিয়ানা শুধু রাখা হয়েছে, আপনার লাভ কী হবে? আপনি যদি এই খুশিতে রাখেন, আপনার 2 বছরের গুনাহ মাফ হবে, বলেন সুবহানাল্লাহ। 1 বছর আগের এবং 1 বছর পরের আপনি কেন করবেন না? অবশ্যই রোজা করব। যারা যদি সমর্থন না থাকে সেটা আলাদা বিষয়। আপনি নেকি কেন কামাই করবেন না? গুনাহ তো আমরা করেই থাকি, গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাস্তা দিয়েছে যে আমাদের রোজা রাখার জন্য গুনাহ মাফ হবে, তো আমরা কেন করব না? মুহররমের রোজা, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদেরকে এই যে নাজাত দিলেন, কত বড় নাজাত! এই নাজাতের জন্য ইহুদি তারা রোজা রেখেছে খুশি হয়ে। আজকে দেখেন আমরা মুসলিম, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমের জন্য আমরা ওই রোজাটা রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি 9 এবং 10 তারিখে আমি রোজা করব। তো যাই ব্রাদার ইসলাম, টাইম প্রায় শেষ হতে চলছে। আজকে দেখেন আমরা ইসলাম ইতিহাস বুঝি না, জানি না, যার জন্য আমাদের ময়া মমতা নাই। সত্যিকার ইসলামকে যদি বুঝতে চাই, ইসলামকে যে বুঝি আমরা, যে ফিরাউন এত বড় সৈনিক, এত বড় নিজেকে আল্লাহ আল্লাহ দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, যে আমি সব থেকে উত্তম আল্লাহ, একবার বড় আল্লাহ। কতভাবে তিনি আল্লাহ দাবি করেছেন, এমনকি বলেছেন হাদিন আনহা তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই নদী নালাগুলি যে বয়ে চলছে আমার হুকুমে চলছে, তোমরা দেখো না? ফিরাউন এইভাবেই আল্লাহ দাবি করত। কিন্তু তার স্ত্রী, তিনি তাকে স্বামী ছাড়া আল্লাহ হিসেবে মানেন নাই। আসিয়া আলাইহিস সালাম, হয়তো আপনারা তার ঘটনা জানেন, তার স্ত্রী তাকে স্বামী হিসেবে মেনেছে, যে আপনি স্বামী, স্বামী মানি আপনাকে, আপনাকে আল্লাহ আমি মানি না। ফিরাউন তার স্ত্রীকে এত শাস্তি দিল, তার সৈনিক দিয়ে শাস্তি দিতে দিতে তার স্ত্রী বলছে আর আমি সহ্য করতে পারছি না, হে আল্লাহ তুমি আমাকে ফিরাউনের হাত থেকে তুমি নাজাত দাও, তার লস্কর থেকে, তার জালিমদের থেকে আমাকে নাজাত দাও, এবং জান্নাতে আমার যে জায়গা রয়েছে সে জায়গা আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার দোয়া কবুল করেছেন। আসিয়া আলাইহিস সালাম, তার দুনিয়াতে এমন দোয়া কবুল হলো যে আসিয়া আলাইহিস সালাম দুনিয়াতে থেকেই ফিরাউনের আযাব থেকে মুক্তি পেয়ে মৃত্যুবরণ করলেন, এবং তিনি আসমানে আল্লাহ রাব্বুল আসমান খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জায়গা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে ফিরাউন, তার ঘরে ইমানদার, আমল যার যার আমল করতে হবে। আমল যদি না করি, আমরা ইমান যদি ঠিকভাবে না আনি, আমল যদি না করি, কারো স্ত্রী দেখে কোনো লাভ নাই। নূহ আলাইহিস সালাম, তার স্ত্রীও জাহান্নামে গেছে। লূত আলাইহিস সালাম নবী, তার স্ত্রীও জাহান্নামে গেছে। নূহ আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলে দুজনেই জাহান্নামে গেছে। বুঝতে হবে আমাদেরকে। আজকে আমরা দাবি করি নিজেরা মুসলিম, আমরা মুসলমান, কিন্তু বাস্তবে আমল যদি না করি, বাস্তবে সহিশুদ্ধ আমরা যদি না হই, কাহার দিকে দেখে লাভ নাই। আজকে বলে যে অমুকের বাপ, অমুকের ছেলে, সব বলে কোনো লাভ নাই। আমল যার যার। আপনি কতখানি আমল করেন, আপনার ছেলে মেয়ে ঠিকভাবে চলে কিনা, এটা তো আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে চলছি দুনিয়াতে। ইসলামকে বুঝুন, ইসলামকে নিয়ে ভাবুন যে আজকে মৃত্যুবরণ করলে আর মৃত্যু ঘুরে আসবে না। ফিরাউন যখন তার মৃত্যু বুঝে নিল যে আমি এখনই মরবো, আল্লাহর প্রতি ঈমান আনলাম, বলছে এখন আর ঈমানের কোনো লাভ হবে না। ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, বলা হয় যখন হুলকুমে যখন জান চলে আসে, আর বান্দার দোয়া কবুল হবে না। হুলকুমে জান চলে আসছে, আপনি যতই তওবা করুন ওই তওবার কামে দিবে না। এই জন্য আপনাকে আগে থেকে আমল করতে হবে, ওই হুলকুমে দম আসার আগ পর্যন্ত আপনার আমল কবুল হবে। এই জন্য বুঝতে হবে যে নিজের যখন ভালো জিন্দেগি থাকে তখনই ভালো আমল করতে হবে। মৃত্যুর মুখে পৌঁছে গেছি, মৃত্যু হচ্ছে, এই সময় দোয়া কবুল হবে না। ওই সময় দোয়া করলে দোয়া কোনো কাজে আসবে না। ফিরাউন সুন্দরভাবে আল্লাহকে বুঝিয়ে বলেছিলেন যে আমানত বানু ইসরাইল, যে বানি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, এমনকি যে আল্লাহর কোনো শরীক নাই, লা ইল্লাল্লাহ, যে নিশ্চয় আল্লাহর কোনো শরীক নাই, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা, যে আপনার কোনো শরীক নাই নিশ্চয়, এসব বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করেন নাই। এই জন্য বুঝতে হবে যে আমরা যদি সত্যিকার আমল না করি, ঈমানের মতন ঈমান না আনি, আমাদের মৃত্যু ফিরাউনের মতন হবে। আমাদের মৃত্যু ফিরাউন, সাদ্দাত, বড় বড় যারা নেতা ছিল, লিডার ছিল, যারা দুনিয়াতেই তারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ওই সব মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিশুদ্ধভাবে নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসে যে ফজিলত রয়েছে রোজা রাখার আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে মুসা আলাইহিস সালাম এবং তার লস্করের জন্য যে রোজা রাখা হয়েছিল সহিশুদ্ধ সুন্নাহ তরিকায় আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। এবং হাসান হুসেন যে বিদআত পন্থা রয়েছে এই বিদআত পন্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।